নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভারতমালা প্রকল্পে জমি হারানো দরিদ্রদের উচ্ছেদ স্থগিত কাশীপুরে, পুনর্বাসন দাবি নিয়ে হাইকোর্টে মামলা। মণিপুরি মেইতেই সম্প্রদায়ের লোকজন জড়িত নয় পাথারকান্দির নালুগাঁয়ে অমানবিক মব লিঞ্চিংয়ের ঘটনার সঙ্গে, তীব্র প্রতিবাদ মণিপুরি সংগঠনের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। পশ্চিম কাটিগড়া খেলমা তৃতীয় খণ্ডের শিশুরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত। স্কুল সংলগ্ন একটি গাছের ডালে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হওয়া। সাপটি বার্মিজ পাইথন বা বার্মা অজগর বলে হলো শনাক্ত। এবার সংবাদ বিস্তারিত। কাশীপুর দ্বিতীয় খণ্ডের বহু দরিদ্র বাসিন্দা ভারতমালা প্রকল্পের কারণে জমি ও ঘর হারানো নিয়ে সমস্যায় পড়েছেন। অভিযোগ অনুযায়ী 5 মে 2023 সালে তাদের জমি অধিগ্রহণ করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধাপে নোটিফিকেশন জারি হলেও 28 ডিসেম্বর 2024 প্রকাশিত তৃতীয় ধাপের নোটিফিকেশনে কয়েকটি জমির দাগে আবেদনকারীদের নাম গৃহীত ছিল না। নাম না থাকায় তারা নিজেই নির্মিত ছোট করে দীর্ঘদিন বসবাস করছিলেন। সাম্প্রতিকভাবে কাছাড় জেলা প্রশাসকের অফিস থেকে নথি সংগ্রহের পর 22 মে 2026 তারিখে নির্মাণ ভাঙচুর ও উচ্ছেদের নির্দেশ দিয়ে 15 দিনের মধ্যে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর ওই এলাকার 21 জন আবেদনকারী দুটি পিটিশন দায়ের করেন। হাইকোর্টে শুনানি শেষে 22 মে 2026 তারিখের উচ্ছেদ আদেশ স্থগিত রাখেন এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙচুর বা উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন আবেদনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাজু বরভুইয়া, সেবুল হোসেন বরভুইয়া, আকবর হোসেন বরভুইয়া, ফারুক আহমেদ বরভুইয়া, খায়রুন্নেসা মজুমদার, সঞ্জীব কুমার দাস, দিলীপ কুমার দাস ও অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। मैं काशीपुर पार्ट 2 निवासी साजू बरभुइया जिला शासक को मीडिया के माध्यम से ये बताना चाह रहा हूँ कि उन्होंने जो हमें 22/5/2025 को 22/5/2026 को जो इलेक्शन नोटिस दिए थे उसको फॉलोअप करते हुए उसमें 15 दिन का हमें समय दिया गया था। उसको फॉलोअप करते हुए हमने माननीय हाई कोर्ट में अपील किया। वहाँ से स्टेटस को ला के मैंने जिलाधिकारी माननीय हाई कोर्ट में हमने अपील किया। अपील करके हाई कोर्ट ने स्टेटस को ऑर्डर पास किया। हाई कोर्ट ने हमें एक स्टेटस को कॉपी पास किया जिसमें एक 8 लोगों का है और एक 13 लोगों का है। टोटल 21% का है। ये कॉपी लाके मैं जिलाधिकारी महोदय को और के रिलेटेड एडीसी सर्किल और जो भी डिपार्टमेंट है उसमें जितने भी डिपार्टमेंट हैं उनको हमने जमा कर दिया। मेरा मकसद मेरा कहना ये है कि ये जिलाधिकारी महोदय और उनसे रिलेटेड सारे विभाग माननीय हाईकोर्ट का सम्मान रखते हुए और इस स्टेटस्को का सम्मान रखते हुए इसके गाइडलाइन जो दिया गया उसको फॉलो करें और हमारे इलेक्शन को फिलहाल स्थगित रखें। পাথারকান্দির নালুগাঁওয়ে অমানবিক মব লিঞ্চিংয়ের ঘটনার সঙ্গে মণিপুরি অর্থাৎ মেইথেই সম্প্রদায়ের লোকেদের কোনো সম্পর্ক নেই, তারা জড়িত নন। সম্প্রতি এ ঘটনার সঙ্গে মণিপুরি সম্প্রদায়ের লোকজন জড়িত বলে একাংশ সমাজ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই অভিযোগ। এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানান মণিপুরি সমাজের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিল সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ডক্টর KN চাঁদ, মণিপুরি সাহিত্য পরিষদ শ্রীভূমি জেলা কমিটি এল বীরেন্দ্র সিংহ, AAMPAL এর সভানেত্রী বেনি মিশ্র, ওয়ার্ল্ড শ্রীভূমির পাথারকান্দি নালুগের অমানিক কাউন্সিল শ্রীভূমি কমিটির সভাপতি বীর সিংহ, আমসুর কেন্দ্রীয় সহসভাপতি ছবি কুমার সিংহ বলেন, শ্রীভূমির পাথারকান্দি নালুগাঁয়ে সংঘটিত ঘটনা দুঃখজনক। এই ঘটনার সঙ্গে মণিপুরি সম্প্রদায়ের লোকজন কোনোভাবেই জড়িত নন, অথচ বিভিন্ন সামাজিক মাধ্যমে মণিপুরীরা ঘটনার সঙ্গে জড়িত বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এই ঘটনা যে গ্রামে সংঘটিত হচ্ছে এবং এই গ্রামের পার্শ্ববর্তী এলাকায় মণিপুরী অর্থাৎ মেইতেই সম্প্রদায়ের লোকজন বসবাস করেন না। নালুগে সংঘটিত নৃশংস ও অমানবিক হামলার ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিল সেন্ট্রাল কমিটির সভাপতি শুভঙ্কর সিংহ, AAMPAL এর সেক্রেটারি বিজয় সিংহ, নানগিং NGO সভাপতি মুতুম গুনাহর, আমসুর অ্যাডভাইজার L সত্যজিৎ বিজন সিংহ।
নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সিংহ, আমি WMC ওয়ার্ল্ড মেটে কাউন্সিলের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হিসাবে আজকে মিডিয়ার সামনে আমি কয়েকটা কথা বলতে চাই। যে পাথারকান্দি আমরা করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার যেটা এই নালু গ্রামে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা ব্যাপার লইয়া আমি কয়েকটা ক্লিয়ারিফিকেশন বলতে চাই মিডিয়ার সামনে। আমি যে বলতে চাই যে আপনারা যে সোশ্যাল মিডিয়াতে বা কয়েকটা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, ওনারা বলছেন মণিপুরি এই নামটা বারবার নেওয়া হচ্ছে। আমি কয়েকটা ভিডিওতে দেখা পেয়েছি। আর এই মণিপুরি যে সম্প্রদায়ের যে লোক, আমরা হইল মণিপুরি মেইটেই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, আপনারা আমরা যে পাথারকান্দি যে নালুগ্রামে আইয়া এই জিনিসটা একবার ফিল্ড ওয়ার্ক করিয়া দেখেন, এই জায়গায় আমরা মণিপুরি গ্রাম আছে কি, মণিপুরি মেটে গ্রাম আছে কিনা না সেটা একবার দেখে তদন্ত করে নেন। এরপরে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন ওটা মণিপুরি নামটা ব্যবহার করবেন। এই কারণে আমি বলতে চাই, এই যে মণিপুরি গ্রাম এই কিনারে, নালুগ্রামের কিনারে আমরা মণিপুরি গ্রাম নেই, এটাই বলতে চাই। মণিপুরি গ্রামটা মানে ফেসবুকেও বা মানে সোশ্যাল মিডিয়াতে কোনো মণিপুরি সম্প্রদায়ের যে নামটা নেওয়া না হোক, এটাই আমি আবেদন জানাইতেছি আর কি। মানে এই ঘটনার যেটা ঘটছে, যেটা এইগুলো কোনো মণিপুরি সম্প্রদায়ের লোক কোনো জড়িত নেই এখানে। মেটাই মণিপুরি কোনো সম্প্রদায়ের লোক এখানে জড়িত নেই। এর কারণে আমি আপনার মিডিয়ার সামনে আবারও বলছি, যেটা আমরা মণিপুরি যেটা সম্প্রদায়ের লোক এখানে মানে সোশ্যাল মিডিয়াতে বারবার মেনশন করবেন না। ওটাই আমি যতটা মিডিয়ার ফেসবুকে হোক, ইউটিউবে হোক, মানে ইনস্টাগ্রামে হোক, মণিপুরি নামটা ব্যবহার করবেন না, এটাই বলতে চাই আর কি। ঠিক আছে। পশ্চিম কাটিগড়া খেলমা তৃতীয় খণ্ডের 49 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কেন্দ্রের কর্মী রাজমতি দাস দীর্ঘদিন ধরে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী ও বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত করেছেন উপভোক্তাদের। দাবি কেন্দ্রের অবকাঠামো অত্যন্ত বেহাল, ভবনের চারপাশের দেওয়াল থাকলেও ছাদ নেই এবং শিশুদের বসার উপযুক্ত ব্যবস্থাও নেই। অভিযোগ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী নিয়মিত কেন্দ্রে উপস্থিত থাকেন না এবং শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীও সঠিকভাবে বিতরণ করা হয় না। এছাড়া কয়েক মাস আগে পরিচালন কমিটির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা কালাইন শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও তারা জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনার নাম? भुवन दास, বাড়ি কই? বাড়ি কেলমাপাত্রী। কি তো হয়েছে কেন? এখানে অঙ্গনাদি সেন্টার নিয়ে দুর্নীতি অভিযোগ। ওই যে স্কুলটা আছে, বিগত 10 বছর ধরে স্কুলের এই অবস্থা। এটা কি অঙ্গনাদি সেন্টার নেই? হ্যাঁ, এটা অঙ্গনাদি সেন্টার। বিগত 10 বছর ধরে এই অবস্থা। ক্লাস হয় না, চারদিকে ওয়াল আছে কিন্তু টিনের চাল নাই। ঠিক আছে, দরজা নাই, জানালা নাই, মানে কোনো রকম সেফটি নাই এখানে। ঠিক আছে, এরপরে অটোমেটিক ভাঙিয়ে পড়ে যায় এটা। ঠিক আছে, এখন যে এখানে যে শিশুরা বয়ে যে ক্লাস করব, হঠাৎ যদি ভাঙিয়ে পড়ে যায়, এটার দায়িত্বটা কে নেবে? এটা নিয়ে অনেক দুর্নীতি চলে। বাড়ি কালমা পাড় গাটির পার, যে আমাদের এখানে মনে করো অঙ্গনাদির ব্যাপারে সবাই তো একটা এইরকম প্রবলেমের কথা কইল। আর মহিলার মনে করো ডেলিভারি হওয়ার পরে একটা বাচ্চারা প্রথম সন্তান হওয়ার পরে একটা টাকা পায়, তখন এই টাকাটা আমরা গ্রামের যত মহিলারা জিজ্ঞানি হয়, কোনো মহিলারা এই টাকাটা দেয় না। দেওয়ার যদি দিতে চায় তারা 2000 1000 টাকা দাবি করে। সাধারণ মানুষ 1000 টাকা দিতে পারে না, গতিকে আমরা গ্রামের মধ্যে এই ওয়াটো কোনো মানুষের টাকা পাইছে করি এখন পর্যন্ত প্রমাণ পাইছি না। ঠিক আছে, এটা কতদিন থেকে চলে রইল? আজকে মনে 5-7 বছর থেকে এরকম পাইতেছি। আমরা সব একে জিগাইছি, সবই এরকম প্রমাণ দিয়ে যায়। ঠিক আছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে
টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শনিবার সকালে সর্প উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তীর কাছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একটি ফোন আসে। স্থানটি শিলচরের। তাকে জানানো হয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পাশে অবস্থিত শিশু বিতান স্কুলের সংলগ্ন একটি গাছের ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপকে দেখা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিকাল চক্রবর্তী সহ উদ্ধারকারী দলটি সফলভাবে বিশাল আকৃতির সাপটিকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন বা বার্মা অজগর বলে শনাক্ত করেন ত্রিকাল চক্রবর্তী। তিনি জানান সাপটির দৈর্ঘ্য প্রায় 9 ফুট এবং ওজন আনুমানিক 12 কেজি হবে। ত্রিকাল চক্রবর্তী আরও জানান বার্মিজ পাইথন একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এটি ভারতীয় বন সংরক্ষণ আইনের আওতাভুক্ত। এই প্রজাতির সাপকে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণত এ ধরনের অজগর জলাশয় ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তার মতে আশপাশের জলাশয় থেকে বেরিয়ে রোদ পোহানোর উদ্দেশ্যে সাপটি হয়তো গাছে উঠেছিল। অন্যদিকে শিশু বিদ্যান স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করে জানান, বিদ্যালয়ের পাশের একটি বড় নালা বা জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভাব এবং জঙ্গলাকীর্ণ পরিবেশের কারণে সেখানে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ আশ্রয় নিয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতিতে শিলচর পৌর নিগম ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। বিদ্যালয় সংলগ্ন নালা, ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে এলাকাকে নিরাপদ করার জন্য আবেদন জানান প্রধান শিক্ষিকা। এদিকে উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলের উপযোগী নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের স্কুলের বিদ্যালয়ের ঠিক পেছনেই একটা আম গাছ আছে। সেই আম গাছের ডাল আমাদের চালের ওপর অবধি গেছে। সেখানে একটা অজগর সাপ ওই পাশের বাড়ির ভদ্রলোক দেখতে পেয়েছেন, পেয়ে উনি জানিয়েছেন। তারপরে একে একে আমার এখানে আরও যারা প্রতিবেশীরা আছেন ফরেস্টকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসছেন। তারপর সাপটা ধরাও হয়েছে, অজগর সাপ প্রায় 8-9 ফুট লম্বা একটা ধরা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওনারাও হয়তো মানে সাসপেক্ট করছেন বা এখানে প্রত্যেকেই আমাদের পাশে এত জঙ্গল, এই সাপনালার পেছনটা এবং ওয়ালের পেছনে এখানে কিছুটা ডাম্পিং এরিয়াও আছে, জলা জায়গা আছে। এগুলো কখনোই বছরের পর বছর এগুলো পরিষ্কার হতে দেখি না। আমাদের পেছনে একটা আনকাভার্ড নালা আছে, মিউনিসিপ্যালিটির নালা, সেটাও সারাক্ষণ মানে ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জল। এবং এইভাবেই বোধহয় কোন দিক থেকে নালা হয়েও আসতে পারে আর এপাশের জঙ্গল হয়েও আসতে পারে, কোনো দিক হয়ে সেই সাপটা এসছে। কিন্তু এখানে পাশাপাশি দুটো বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, পাশে সঙ্গীত বিদ্যালয় রয়েছে একটা প্রতিষ্ঠান, এখানেও অনেক বাচ্চারা আছে। আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন, ঘরবাড়িতেও ছোট বাচ্চারা আছে, অসুস্থ বয়স্ক লোকজনরাও আছেন। কিন্তু কথা হচ্ছে যে এগুলো যদি এভাবে বছরের পর বছর ধরে থাকে, এরকম জঙ্গল, সাপের আস্তানা তো হবেই। তো এটাও আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এগুলোকে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবুজায়ন তো হবেই, সবুজ থাকবে, কিন্তু তাই বলে আমরা যেন বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারি। এবং যারাই রয়েছেন এখানে, আপনি কি মনে করেন এখানে কি আরো অজগর বা পাইথন থাকতে পারে নাকি? নিশ্চয়ই থাকতে পারে, একটা যখন এসছে আরও থাকতে পারে। প্রতিবেশীরা তো বলছেন যেগুলো একটা করে হয় না, তাদের সঙ্গে আরও থাকে, তো থাকতে তো পারি, সেটা কি করে বলবো। কিন্তু আমার সেটাই অফিসে এবং আমার আগেও পাওয়া গেছে, অফিসেও সাপ পাওয়া গেছে। আমরা বসে কাজ করছিলাম, হঠাৎ দেখি পেছন দিয়ে ঢুকছে, সেটা এমনি মানে একটা আলোর সাপ টাপ কিছু হবে, তাড়ানো হয়েছে। তো আমরা বিদ্যালয় থেকে আমরা যতটুকু পারি আমরা তো পরিষ্কার করছি, কিন্তু এই যে প্রশাসন থেকেও আরেকটু চারপাশটা পরিষ্কার রাখলে আমার মনে হয় ভালো, সেটাই আমার অনুরোধ আর কি। 5 গ্রামের মাছ বিক্রেতা অরুণ দাসের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ধার 69,000 টাকা। 5 গ্রামের বাসিন্দা ও পেশায় মাছ বিক্রেতা অরুণ দাসের পরিবারের উপর নেমে এসেছে চরম আর্থিক দুর্ভোগ। অভিযোগ, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে প্রায় 69,000 টাকা কেটে নেওয়া হয়েছে। এই অর্থ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আত্মনির্ভর প্রকল্পের আওতায় প্রাপ্ত আর্থিক সহায়তার টাকা বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা কখনো কাউকে ওটিপি, এটিএম পিন ইত্যাদি কোনো গোপন তথ্য দেননি।
তবু কিভাবে অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা উধাও হয়ে গেল তা নিয়ে তারা গভীর উদ্বেগ ও আশঙ্কার মধ্যে রয়েছেন। এ প্রসঙ্গে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং নিরপেক্ষ তদন্তক্রমে সহায়তার আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম হয়েছে অরুণ দাস, আমি 5 গ্রামের বাসিন্দা। গত 2 তারিখ 2/6/2026 আমার মানে আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে 69,000 মানে কাটিয়ে নিছে গিয়া। মিসেসের নাম কি? মিসেসের নাম হচ্ছে লক্ষ্মী বৈষ্ণব। কত টাকা কাটিয়ে গেছে? 69,000। এটা মিসেসের কোথায় থেকে এসেছে সেই টাকাটা? হ্যাঁ, মিসেসের টাকাটা কোথায় থেকে এসেছে? মিসেসের টাকাটা এসেছিল যে 3.0 যে হিমন্ত মামায় যে দিয়েছিল আত্মনির্ভর, এটা 75,000 দিয়েছিল। এখান থেকে 69,000 রুপিস মানে কেটে নিয়েছে। কে নিয়েছে কেটে এটা তো আমরা জানি না। ব্যাংকে যখন বই আপডেট করি তখন দেখা যায় 69,000 নাই অ্যাকাউন্টে। যখন যে টাকাটা দিয়েছিল তখন আপনার চেক করছিলেন? হ্যাঁ, চেক করছি। কত টাকা? 75,000 ঢুকছিল। তখন অ্যাকাউন্ট চেক করার পরে টাকাটা ছিল, টাকাটা আসলো। এখন কি হয়েছে? তখন টাকাটা তো তোমার 69,000 রুপিস মানে কেটে নিয়ে গেছে। কে নিয়েছে টাকা? কোনো মেসেজ, কোনো ওটিপি কিছু আছে না? লিঙ্ক, কোনো SMS, কোনো ওটিপি, কোনো কিছু আছে না। আপনি কিরকম জানতে পারলেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে নেই? আমি যখন বিকাল মানে 3টা বাজে, আমি তো একটা ব্যবসায়ী মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানে মাছ বিক্রি করার পরে আমি ঘরে আইলাম। ঘরে আইয়া রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি একটা মনে সন্দেহ হলো যে আমি একটা ব্যালেন্সটা চেক করি। ব্যালেন্সটা যখন চেক করে লাগলাম আমার মিসেসের, তখন থেকে ব্যালেন্সের মধ্যে পয়সা নাই। যখন ব্যালেন্সে পয়সা নাই তখন আমি কী করবো, তখন আমি 193 ফোন করছি। 193 ফোন করার পরে আমি সব কিছু কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার পরে ওরা কইলো যে তোমার মেসেজের যে পয়সা কাটছে সব কিছু ডকুমেন্ট দেবো। আমি সব কিছু ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট দেওয়ার পরে তারা মানে কমপ্লেনটা নিল। নেওয়ার পরে তো এদিন তো আর কিছু করলাম না। এদিন পরের দিন আমি ওতে গেলাম, 5 গ্রাম থানাতে গেলাম। থানাতে যাওয়ার পরে বললো যে একটা FIR নিয়ে আইতে। আমি 5 গ্রাম থানাতে গিয়ে একটা FIR নিয়ে আইলাম। পরে ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের মানুষে বললো যে ঠিক আছে তোমার কেমনে পয়সা কাটলো। আমি তারা দেখাইলাম যে আমার 69,000 কীভাবে কাটলো। তারা কইলো যে তোমার পেটিএম দিয়ে কাটছে। আমি বললাম পেটিএম দিয়ে কাটলো। তারা দেখাইলো যে এরকম একটা মানুষের গৌরব আর চৌধুরী, গৌরব আর চৌধুরী নামে একটা মানুষ। এই মানুষটা তোমার অ্যাকাউন্ট থেকে মানে পয়সা হয়তো আমি দিছি, নাইলে হ্যাঁ নিছে। কিন্তু আমি যদি দিয়া থাকি তো ওটিপি দিল না বা কোনো কিছু SMS দিল না, কোনো কিছু SMS দিছে না। ব্যাংক থেকে কোনো SMS নাই যে আমার 69,000 কাটছে। যে তোমার পেটিএম এ কোনো হিস্টোরি নাই? না, পেটিএম থেকে কোনো হিস্টোরি বাইরে? পেটিএম এর কোনো হিস্টোরি নাই। তুমি টাকা দিছো না? না, আমি টাকা দিই। আমি যদি টাকা দিয়ে থাকতাম তাহলে পেটিএম এ হিস্টোরি আইতো, কিন্তু পেটিএম এ হিস্টোরি কোনো টাকাও নাই। শনিবার বিকেলে সিলেটি ভাষার নতুন চলচ্চিত্র নরপিশাচ বঙ্গভবনের পর্দায় আনুষ্ঠানিকভাবে 2টি শোতে প্রদর্শিত হয়। প্রথম শো শুরু হয় বিকেল 4টায় এবং দ্বিতীয় শো সন্ধ্যা 6টায়। চলচ্চিত্রটির পরিচালক দিবাকর নাগ উপস্থিত ছিলেন এবং এই অঞ্চলের স্থানীয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। অনুষ্ঠানটি শুরু হয় দিব্যাংশী নাথের নৃত্য পরিবেশনে। এরপর মাঙ্গলিক পঞ্চপদী প্রজ্বলন করেন ডিএন প্রোডাকশন এন্টারটেইনমেন্টের পরিচালক ও প্রযোজক দিবাকর নাগ, পাপড়ি কর্মকার, গোপাল দাস ও বিকাশ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষাণু ভট্টাচার্য। জানানো হয় ছবিটি সম্পূর্ণ শুটিং হয়েছে শিলচরের পার্শ্ববর্তী কাঁঠালুডের কাঞ্চনপুরে এবং নির্মাণে প্রায় 1 বছর সময় লেগেছে। উপস্থিত দর্শকরা প্রদর্শনী সফল বলে মন্তব্য করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। লায়ন্স ক্লাব অফ শিলচর বিজয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর জেলরুট বাজারে এক সচেতনতামূলক সার্ভিস প্রজেক্ট আয়োজন করে। উক্ত কার্যক্রমে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে অপকারিতা সম্পর্কে সবাইকে অবগত করা হয়। একই সাথে বাজারের সব ফল ও সবজি বিক্রেতাদের হাতে কাপড়ের তৈরি ক্যারি ব্যাগ তুলে দিয়ে উৎসাহ প্রদান করা হয়। এই কার্যক্রমটি লায়ন্স ক্লাব অফ শিলচর বিজয়ের প্লাস্টিক বর্জন উদ্যোগের অন্তর্গত একটি উদ্যোগ। এই উদ্যোগটি সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষে অমরেন্দ্র চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, অনিরুদ্ধ রায় চৌধুরী, চন্দ্রানী ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য, মেঘরাজ চক্রবর্তী সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ 5ই জুন 2026 আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর বিজয়ের তরফ থেকে কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং তার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে প্লাস্টিক বর্জন।
তো প্লাস্টিক বর্জন উপলক্ষে আমরা সবাইকে মোটামুটি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং তার সাথে সার্ভিস প্রজেক্ট কথা চিন্তা করে আমরা কিছু কাপড়ের ব্যাগ নিয়ে শিলচরের চার্চ রোডে এসে সবজি বিক্রেতা, ফল বিক্রেতা এবং অন্যান্য আরও যারা খুচরো বিক্রেতা আছে সবার কাছে আমরা প্লাস্টিক বর্জন কেন দরকার এবং কাপড়ের ব্যাগের প্রয়োজনীয়তা কী সমস্ত এইগুলো বিশদে আলোচনা করা হয়েছে এবং সবাই মোটামুটি আমরা যারা বুঝতে পারলাম সবাই মোটামুটি এটা ভালো করে বুঝতে পেরেছে এবং তার সাথে আমরা সবাইকে অনুরোধ করেছি ভবিষ্যতে যাতে অবশ্যই প্লাস্টিক বর্জন করে এই কাপড়ের ব্যাগ যাতে সবাই ইউজ করে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভারতমালা প্রকল্পে জমি হারানো দরিদ্রদের উচ্ছেদ স্থগিত কাশীপুরে, পুনর্বাসন দাবি নিয়ে হাইকোর্টে মামলা। মণিপুরি মেইতেই সম্প্রদায়ের লোকজন জড়িত নয় পাথারকান্দির নালুগায়ে অমানবিক মব লিঞ্চিংয়ের ঘটনার সঙ্গে, তীব্র প্রতিবাদ মণিপুরি সংগঠনের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, পশ্চিম কাটিগড়া খেলমা তৃতীয় খণ্ডের শিশুরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত। স্কুল সংলগ্ন একটি গাছের ডালে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন বা বার্মা অজগর বলে হলো শনাক্ত। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।